আপনি কখনো এটা নোটিস করেছেন 99% টলিউড অ্যাক্টর কোনো রকম কমার্শিয়াল অ্যাড করেন না? কেন? কারণ তারা বারবার টিভিতে অ্যাপিয়ার হয়ে নিজেদের ভ্যালু কমাতে চান না। আরও যদি আপনি একটু নোটিস করেন, দেখবেন কোনো বড় সেলিব্রিটি হোক বা পলিটিশিয়ান, তারা যে কোনো ইভেন্ট অ্যাটেন্ড করার সময় লেটে পৌঁছান, যাতে আপনি তাদের জন্য ওয়েট করেন। ইভেন তারা আসার পর 10 থেকে 15 মিনিটের মধ্যেই বেরিয়ে যান। কেন? কারণ আগেন তারা বেশিক্ষণ অ্যাভেলেবেল থেকে নিজেদের ভ্যালু ডিক্রিজ করতে চান না। আর এটাই পাওয়ারের 16তম নিয়ম, ইউজ অ্যাবসেন্স টু ইনক্রিজ রেসপেক্ট অ্যান্ড অনার। এই দুনিয়া সাপ্লাই এবং ডিমান্ডের উপর ভিত্তি করে চলে। যে জিনিসটি যত বেশি অ্যাভেলেবেল সেটা ততই সস্তা। লোক সেটাকে অ্যাপ্রিসিয়েট করার বদলে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে থাকে। স্ক্যারসিটি ক্রিয়েটস ডিমান্ড, অর্থাৎ কোনো বস্তুর অভাব বা অনুপস্থিতি তার ডিমান্ডকে বাড়িয়ে দেয়। তাই রেসপেক্ট এবং অনর পেতে হলে নিজের অনুপস্থিতিকে প্রয়োগ করুন। যতই আপনি মানুষের নজরে আসবেন, যত বেশি আপনার কথা মানুষের কানে যাবে, ততই আপনি সাধারণ এবং সামান্য দেখতে লাগবেন। এখন দেখা যাক কিছু টেকনিক্স যেগুলো আপনি অ্যাবসেন্স থাকার জন্য ইউজ করতে পারেন। নাম্বার 1, মেনটেন মিস্ট্রি। সোশ্যাল মিডিয়া, যেখানে আপনি আপনার দৈনন্দিন জীবনের প্রতিটি আপডেট পোস্ট করছেন। জিম গেছেন, সেখানকার পিকচার। রেস্টুরেন্টে গেছেন, সেখানকার পিকচার। ইভেন আপনার শেয়ার করা ইমোশনাল পোস্ট দেখেও লোক আপনার ব্রেকআপ হয়েছে নাকি কোনো বন্ধু বিট্রে করেছে এই সব কিছুই আন্দাজে লাগাতে পারবে। মানে আপনার ব্যাপারে সব কিছুই সবাই জানে। যখন আপনি কারোর ফিডে বারবার অ্যাপিয়ার হন, প্রতিদিন কিছু না কিছু পোস্ট করেন, লোক আপনাকে সেই ভ্যালুটা আর দেয় না। দেখুন, নো ওয়ান গিভ আ শিট অ্যাবাউট ইয়োর পার্সোনাল লাইফ। আপনার জীবনে কি চলছে সেটাতে মানুষের কোনো ইন্টারেস্ট নেই। আমি বলছি না সোশ্যাল মিডিয়া একদমই ইউজ করবেন না, ইউজ করুন, কিন্তু একটা মিস্ট্রি ক্রিয়েট করে রাখুন যাতে লোক আপনার ব্যাপারে ধোঁয়ার মধ্যে থাকে। পোস্ট করুন, বাট সেটাও একটা লিমিটে। নিজের জন্য বাঁচুন, নিজের লাইফকে উপভোগ করুন। জিম যান, ট্রাভেল করুন, হেলদি খান, পিকচার্স ক্লিক করুন, ভিডিওস রেকর্ড করুন, তবে তা নিজের জন্য করুন, অন্যের ভ্যালিডেশন পাওয়ার জন্য নয়। মানুষকে ততটাই দেখান যতটা জরুরি। নাম্বার 2, সে নো টু ইয়োর ফ্রেন্ড। আপনি যখন কারোর বাড়িতে বারবার যান, আপনার প্রতি তাদের যত্ন কমে যায়। আপনাকে দেখে তারা বিরক্ত পর্যন্ত হয়। সেম, যখন আপনি সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল থাকেন, আপনার ভ্যালু কমে। নিজের রেসপেক্ট এবং অনরকে ইনক্রিজ করতে হলে নিজের অ্যাভেলেবিলিটিকে কমাতে হবে। সব পার্টি বা ইভেন্টে যে আপনাকে যেতেই হবে সেটা বাধ্যতামূলক নয়। যখন আপনি সিলেক্টিভ হবেন, 10টার বদলে 2টো পার্টি অ্যাটেন্ড করবেন, আপনার ফ্রেন্ড সার্কেল হোক বা রিলেটিভস, প্রত্যেকে আপনাকে অন্য চোখে দেখবে। তারা বুঝবে আপনি ফ্রিতে বসে নেই। আপনার প্রতি তাদের ব্যবহার বদলে যাবে, আপনাকে ভ্যালু দেওয়া শুরু করবে। নাম্বার 3, মাস্টার ইয়োর টাইম। আপনি যদি লম্বা টাইমের জন্য ডিসঅ্যাপিয়ার হয়ে যান, মানুষ আপনাকে ভুলে যাবে। অন্যদিকে যদি আপনি শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য ডিসঅ্যাপিয়ার হয়ে যান, সেটাতেও সেই ভ্যালুটা আপনি ক্রিয়েট করতে পারবেন না। সো অ্যাবসেন্স ক্রিয়েট করার জন্য টাইমকে মাস্টার করতে হবে। লাইক 2 মান্থস বা 3 মান্থস। আপনি মঙ্ক মোডেও যেতে পারেন, যে সময়ে আপনি কেবলমাত্র নিজের উপর কাজ করবেন, আউটসাইড ওয়ার্ল্ড থেকে বিচ্ছিন্ন হয়ে। আপনি আপনার অ্যাকর্ডিংলি টাইম চুজ করতে পারেন। এরপর যখন আপনি রিঅ্যাপিয়ার হবেন, লোক কিউরিয়াস হয়ে যাবে। তারা আপনাকে ভ্যালু দেওয়া শুরু করবে, অ্যাটেনশন দেওয়া শুরু করবে। কিন্তু মিস্ট্রি ক্রিয়েট করতে হলে রিঅ্যাপিয়ার হওয়ার পর আপনার নেক্সট স্টেপ হবে নাম্বার 4, ডু নট রিভিল এভরিথিং। এই স্টেপটি যদি আপনি ফলো না করেন, তাহলে পূর্বের প্রতিটি স্টেপ বেকার হয়ে যাবে। দেখুন, যখন আপনি অ্যাবসেন্স থাকার পর পুনরায় রিঅ্যাপিয়ার হবেন, সেই সময় লোক আপনার মিস্টিরিয়াস ব্যবহারের জন্য কিউরিয়াস থাকবে। তারা জানার চেষ্টা করবে আপনার লাইফে ঠিক কী চলছিল। সব কিছুর ব্যাপারে তারা জানতে চাইবে, কিন্তু আপনাকে নিজের ব্যাপারে যতটা সম্ভব কম বলতে হবে। সব কিছু রিভিল করা থেকে নিজেকে রেস্ট্রিক্ট করতে হবে।
ফ্রেন্ডস, ল নাম্বার 16 কী এবং কিভাবে এটা ইউজ করবেন সেটা তো আপনি এতক্ষণে বুঝে গেছেন। চলুন দেখা যাক এটা আপনি কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারেন। নাম্বার 1, প্রফেশনাল ক্ষেত্রে যদি ভ্যালু ইনক্রিজ করতে চান, সেখানে নিজের পার্সোনাল ইনফরমেশান রিভিল করা থেকে দূরে থাকুন। নিজের সম্পর্কে কম বলুন। অফিসে কেউ হেল্প চাইলে অবশ্যই করুন, তবে সেটাও লিমিটে। সবসময় অ্যাভেলেবেল না থেকে তাদেরকে না বলতে শিখুন, না হলে সবাই আপনাকে চমু ভাববে এবং আপনাকে দিয়ে তাদের সব কাজ করিয়ে নেবে, রেসপেক্ট পর্যন্ত করবে না। নাম্বার 2, নেগোশিয়েট করার ক্ষেত্রেও এই লটি ইউজ করতে পারেন। যখন আপনার সামনের মানুষটি রিয়েলাইজ করবে যে আপনি আপনার ডিসিশনে স্টিক থাকবেন, আইদার এটাতে রাজি হবেন, না হলে ইউ আর রেডি টু ওয়াক অ্যাওয়ে, তখন সে আপনার ডিসিশন মেনে নিতে বাধ্য হবে। ঠিক যেমন আপনি মার্কেটে বার্গেনিং করার সময় করে থাকেন। আপনার প্রাইসে দোকানদার যদি রাজি হয় তাহলেই আপনি কিনবেন, না হলে বেরিয়ে আসবেন। সেই সময় দোকানদার ঠিক আপনাকে ডেকে সেই প্রাইসেই আপনাকে দিয়ে দেবে। আর আপনাকে এই ট্রিকটি ইউজ করতে হবে যে কোনো নেগোসিয়েশনের ক্ষেত্রে, তাকে আপনার অ্যাবসেন্সকে বোঝাতে হবে। নাম্বার 3, নিজের রিলেটিভস, ফ্রেন্ডস বা রিলেশনশিপে যদি নিজের ভ্যালু বা রেসপেক্ট বাড়াতে চান, তাহলে অ্যাবসেন্স ক্রিয়েট করতেই হবে, অ্যাভেলেবেল থাকা বন্ধ করতেই হবে, যেটা আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি। সো ফ্রেন্ডস, এই ছিল ল নাম্বার 16। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই সিরিজের নেক্সট লগুলি জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।